আজকে ছুটি না, আমার রান্না করতে ভালো লাগে। হ্যালো গাইস, অনেকদিন পরে চলে আসলাম। তো ফোনটা খারাপ ছিল, তার জন্য ভিডিও বা কোনো স্টোরি রিলস কিছু আসেনি। তো আজকের থেকে স্টার্ট করছি। আজকে রবিবার, তো ওর অফিস ছুটি আছে, তো আমারও কাজে আজকে ছুটি ছিল। তো দুজন মিলে এখন যাচ্ছি বাজার করতে, যদি আজকে রবিবার বলে কথা। চলো। তো আমাদের মিনি বাইক নিয়ে রেডি, এখন বাজারে যাওয়ার দিকে রওনা। কি কিনে দিবি আজকে, বাজার করবি? পাওয়া যায়? চ, অনেক রোদ। কি টান রোদ! রবিবারের সকাল সকাল বেরোলে আরো ভালো হতো, এতক্ষণে বাজারটা হয়ে যেত। এখন বাজে 10টা প্রায়। প্রচণ্ড রোদ। কেমন লাগছে রোদে? আমি রোদেই থাকি। ছাতাটা নিয়ে আসলে খুব ভালো হতো। বলবো করে আর বলবো। এখানেও বাজার আছে, কিন্তু আমরা যাই সাতগাছিতে। এইখানকার মাংস ছাড়া ভালো লাগে। সাতগাছির আমরা যে জায়গা থেকে মাংসটা নিই, ওই মাংসটা মানে আলাদা একটা টেস্ট। অন্য জায়গায়ও মাংস নিয়েছি, কিন্তু ওই মাংসটা যে এত টেস্ট সেটা বলে বোঝাতে পারবো না। মানে জুসি জুসি ভাবটা আছে, আর ওই মাংসের চর্বিগুলো তো আরো ভালো লাগে। এই জায়গাটা খুব ভালো লাগে, চারিদিকে গাছপালা আছে এই রাস্তাটা। আমি এখান দিয়েই নিই। ভালো লাগে বেশ, ছাওয়া ছাওয়া গাছ। এই যে দুর্গাপুজোর প্যান্ডেল, দুর্গাপুজোর কার কার শপিং হয়ে গেছে বা কন্টিনিউ চলছে অবশ্যই জানাবে। আমাদের এখনো স্টার্ট হয়নি, সামনের মাসে হবে, মানে কালকে 1 তারিখ, তারপরে। হ্যাঁ, 22 তারিখে না কবে যেন মহালয়া, 22 তারিখে। হ্যাঁ, এই পাড়াটায় অনেক বিড়াল আছে, অনেক বিড়াল, আর আমার খুব ভালো লাগে বিড়াল দেখতে। হ্যাঁ, কুকুরও আছে, তবে এখানে বিড়ালগুলো অনেকে পশু, তো তো বিড়ালগুলো দেখতে আরো সুন্দর লাগে। এখন রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, এত রোদ। সব যে যার জায়গায়। তো গন্তব্যস্থলে তো প্রায় এসেই গেছি, এখন শুধু একটাই ভয় যে দোকানে কতটা লাইন হবে আর কতটা ভিড় হবে। লাইন অলরেডি দেখে ফেলেছি, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড লাইন। আর সকালে যদি আসে 8টার সময়, মাংস নিয়ে বাড়ি যেতে যেতে 10টা সাড়ে 10টা বাজে। তাও অন্য দিনের তুলনায় আমি একটু লেটে এসেছি বলে আজকে তাও ভিড়টা একটু কম আছে। তাও এই যে মানুষের ভিড় কেমন! বাজার কমপ্লিট, এবার বাড়ি ফিরছি।
এখন এখনো শেষ হয়নি। শেষ হয়নি, একটু একটু বাকি আছে। ওটা না নিলে হবেই না, ওটা আমার মাস্ট প্রয়োজন। না হলে আমি মাংসই খেতে পারবো না, ইনকমপ্লিট। এই যে এখন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ও গাছের ডাল নিচ্ছে, এই গাছটা বাড়িতে গিয়ে পুঁতবে। হবে? হ্যাঁ, আমার হাতে গাছ ভালো হয়। এটা এখন কাটিং করে লাগাবো, হবে। দেখো দিন এটা কি গন্ধরাজ গাছ না? যাই না আমি, তাড়াতাড়ি চলো। রাস্তা দিয়ে এরকম গাছ ফাছ নিচ্ছে, কি মেরে হয়ে বাবা। গেছে। বাড়িতে এই যে এতগুলো গাছ লাগিয়েছে, তারপরে এই গাছগুলো নিয়ে এসছে। এই টবটা ফাঁকা আছে, তাই এই টবের মধ্যে এখন পুরো লাগাবে এই গাছগুলো। সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে, কারণ ফুলগুলো ফুটে থাকে। এখন সব ফুলগুলো ফেলে দিয়েছে, কাটিং করেছে বলে। আজকে বাজার করলেও দেখাবে। এইটা আমার দুটোই ফেভারিট, দুটোই ফেভারিট জিনিস। চিংড়ি মাছ। এটা শাকে যাবে। কালকে একটা শাক নিয়ে এসেছি, ওই শাক দিয়ে চিংড়ি মাছটা দারুণ লাগে। তোমাদের আশেপাশে যদি বাড়ি হয় তো তুমি অবশ্যই এই দোকানের মাটনটা একবার খেয়ে দেখো, এত টেস্টি মাটন হয় না। মানে পিসগুলো জাস্ট দেখো, মানে চর্বি সহ মাংস। আর সবসময় মাটন কিনলে সামনের লেগ, গর্দান, সিনা এইগুলো। ম্যাডাম বটি দিয়ে কাটছে, আর কিছু পাইনি কাটার। গাছ কাটিং করছি। বটি দিয়ে? গাছ কাটার জন্য আলাদা কাঁচি পাওয়া যায়, নেই তা কি করবো। বটি দিয়ে সবজিও কাটে, গাছও কাটছে, নাইস। এটা ট্রায়াঙ্গেলে কাটতে হয়, কিন্তু এই বটিতে হচ্ছে না। এটা মনে হয় গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল যেগুলো হয় স্মেল করে ওটা। এই গাছ আমাদের ছিল, আছে না এই গাছ? ওই তো মরে গেছে। মরে গেছে গাছটা? আচ্ছা, ওই জন্যই নিয়ে আসলাম। ওটা ছোট যাচ্ছিল, বড় হতো না এটা। ছোট ছোট। ফাইনালি আমাদের মাটন রেডি। তারপরে এদিকে স্যালাড নিয়ে নিয়েছি। এই কেমন হয়েছিল বলো? তুই বল। আমার তো এত ভালো লেগেছিল, আমি সবার আগে খেয়েই নিয়েছি। মানে খাওয়াটা জাস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বেড়ে খাওয়া হয়ে গেছে। এখন ওর মনে পড়ছে, মানে আমার তাও মনে পড়লো, ও তো তাও মনে পড়েনি যে কেমন হয়েছে না হয়েছে কিছু বলবে ও। এখন মনে পড়েছে। চিংড়ি মাছ দিয়ে শাক করেছিলাম, কালকে যে শাকটা এনেছিলাম সেই শাকটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে করেছি। তো কেমন লেগেছে? এটাও দারুণ হয়েছিল। ভালো লেগেছে দুটোই।